মনিরা, আমরা গতকালকে থেকে কিন্তু যেই হাসপাতালটিতে মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী জনাব এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে, সেই হাসপাতালেই আছি। এখন আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আসলে উনি গুলিবিদ্ধ হওয়ার পরপরই তার নেতাকর্মীরা তাকে উদ্ধার করে এই হাসপাতাল, নগরীর এই বেসরকারি হাসপাতালটিতে ভর্তি করায়। সেখান থেকে গত রাতেই আমরা কিছুক্ষণ আগে চাঁদগাঁও থানা বিএনপির সভাপতির সাথে কথা বলেছি। তিনি বলেছেন তিনি গতকালকেই দেখা করেছেন এবং গতকালকে এরশাদুল্লাহর অপারেশন সম্পন্ন হয়েছে এবং সফলভাবে অস্ত্রোপচারের পর তার শরীরে থাকা বুলেট বের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেছেন এরশাদুল্লাহ এখন শঙ্কামুক্ত আছেন এবং এখন পর্যন্ত তিনি এইচডিইউতে পর্যবেক্ষণে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আমরা পুলিশ কমিশনারের সাথে গতকালকে কথা বলেছিলাম। পুলিশ কমিশনার বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্তের কার্যক্রম শুরু হয়েছে এবং তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করছে এবং কোনো ধরনের এই ঘটনার সাথে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন। তবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। বিএনপি নেতারা যেটি বলেছেন সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এবং যারা পিআর পদ্ধতিতে চায় এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারাই এমন ঘটনা ঘটাতে পারে বলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। মনি, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।